এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে, আর সকালে আমি এখানে কিছু বাজার এনেছি, সেগুলো একটু গুছিয়ে রাখছি। বাজার বলতে আমার গুঁড়া দুধের প্যাকেটগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই এখানে রিফিল করে নিচ্ছি। তো হাতে যেহেতু কিছুটা সময় ছিল, দেখলাম আমার রান্নাঘরটা একটু ময়লা হয়ে গিয়েছে, র্যাকগুলো। এই জন্য চিন্তা করলাম যে একটু হালকা সাবান দিয়ে পরিষ্কার করে নিই। আমি এভাবেই আমার রান্নাঘরটাকে সবসময় ক্লিন রাখি, এই কারণে আমার রান্নাঘর তেমনভাবে নোংরা হয় না। হালকা একটু গরম পানির ভিতরে আমি একটু গুঁড়া সাবান দিয়ে দিয়েছি, আর এরপর এভাবে একটা রুমাল ভিজিয়ে আমি সবকিছু একটু মুছে নিচ্ছি। আমি এভাবে প্রায় এক সপ্তাহ পরপরই ক্লিন করে নেই র্যাকগুলো এবং আমার রান্নাঘরের সবকিছু, যার কারণে আমার খুব একটা ডিপ ক্লিন করার তেমন একটা প্রয়োজন হয় না। দেখা যায় 2 মাস বা 1.5 মাস পর পর আমি যদি একটু ডিপভাবে ক্লিন করি তাহলেই হয়ে যায়, খুব একটা নোংরা হয় না বললেই চলে। আর এখন যেহেতু রমজান মাস, তো সকাল টাইমটা একটু বেশি সময় ছিল হাতে, রান্নার কোনো কাজ ছিল না, যার কারণে চিন্তা করলাম একটু ক্লিন করে নেই। আর এভাবে ক্লিন করলে কিন্তু আমার খুব একটা কষ্ট হয় না, আর আমার রান্নাঘরটাও সবসময় পরিষ্কার থাকে। আর আমি কিন্তু একদম পুরোপুরিভাবে পুরো র্যাকগুলোই ক্লিন করে নিয়েছি, এবং আমার যে কিচেনে চুলার সামনে যে জানালাটা, সেটাও কিন্তু আমি ক্লিন করেছি হালকার উপরে। তো পুরোপুরি সবকিছু আর আমি ভিডিওতে দেখাইনি। এই তো রান্নাঘরের র্যাকটা যে শুরুতে যে একটু সাদা সাদা ভাব ছিল, তো এখন ক্লিন করার পর কিন্তু একদমই চকচকা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিবর্তন। আর এখন আমি পরিষ্কার করার পর সব জারগুলো সাজিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কোনো জারে কিন্তু কোনো তেল চিটচিটে কোনো ভাব নেই। আসলে একটু সময় ব্যয় করে কিন্তু আমরা এভাবে ক্লিন রাখতে পারি, আর আমার কাছে মনে হয় যে একটা ক্লিন রান্নাঘর সবার কাছেই অনেক বেশি পছন্দ। আর তাছাড়া প্রতিদিন রান্না শেষে কিন্তু আমি চুলাটা একদম একটু ঠান্ডা হওয়ার পর সাথে সাথেই ক্লিন করে নেই। আর ভিডিওর এই পর্যায়ে বলছি, আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
তো এই তো মোটামুটি এই দিকটা আমার পুরোপুরি ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই র্যাকটা তো আমি সেদিনই মাত্র লাগিয়েছি, এটা তেমন একটা নোংরা হয়নি, তারপরেও একটু মুছে নিচ্ছি। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমি একটা অনলাইন থেকে সেট অর্ডার করেছিলাম। আমি আসলে সচরাচর এরকম ভারী সেট অর্ডার করি না বা কিনি না, বেশিরভাগ সময় আমার বোনের জন্য কেনা হয়ে থাকে। তো এই তো আমার সেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে হচ্ছে আমি ইফতারির কোনো কিছুই শেয়ার করব না। আসলে ইদানিং আমার কি হয়েছে জানি না, আমার ভিডিও শুট করতে কেন যেন একদম অলসতা লাগে। আর বেশ 2-3 দিন যাবতই আমি একটু বিজি থাকার কারণে ঠিক মতো সবার ভিডিও দেখতে পারছি না। আসলে আজকে 2-3 দিন যাবতই আমার সকাল থেকে বেশিরভাগ সময় বাইরে থাকা হচ্ছে। যেদিন যেদিন শুধু বাসায় থাকা হচ্ছে সেদিনই শুধু একটু ভিডিও শুট করা হচ্ছে, তারপরও একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। তো এই তো বিকালের দিকে এখানে আমি একটু ডাল রান্না করে রাখছি, আর ইফতারির পরে হচ্ছে আমি একটু গরুর মাংস রান্না করব আজকে, এটাই আজকের রান্না। আর আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট শুধু বাগার দিয়ে নেব। আর ভিডিওর এ পর্যায়ে বলছি, যারা এখনো আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলে গিয়েছেন, একটা লাইক করে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই তো এখন চলে এসেছি ইফতারির পর। তো ইফতারির পর এখানে আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এই তো গরুর মাংসটা কষানো হয়ে আসলে এখন আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিব। আর প্রতিদিনেরই তো আমার রুটিন, রান্না শেষে চুলাটা ঠান্ডা হয়ে গেলে আমি চুলাটা ক্লিন করে নেব। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।